অন্তর্বর্তী সরকারের ৯ মাসে রাজধানী যেন পরিণত হয়েছে আন্দোলনের নগরে। ছুটির দিন, কর্মদিবস, কোনো বাজে বিচার নেই। প্রায় প্রতিদিনই একাধিক আন্দোলন, সড়ক অবরোধ ও বিক্ষোভ হচ্ছে। যানজটের এই নগরী নিত্য আন্দোলনের কারণে হয়ে উঠেছে আরও বিভীষিকাময়। পুলিশের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের ৯ মাসে রাজধানীতে প্রতিদিন গড়ে ২ থেকে ৩টি, আর মোট আন্দোলন হয়েছে ৫৫০-র বেশি। অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের কাছে দাবি আদায়ে সরব হয়ে ওঠে ছাত্র, শিক্ষক, পেশাজীবী সহ সব শ্রেণীর মানুষ। দিনে দিনে এভাবে ঢাকা হয়ে উঠছে আন্দোলনের নগর, যেখানে কথায় কথায় চলে সড়ক অবরোধ, বিক্ষোভ। আন্দোলনের প্রধান পয়েন্ট হয়ে উঠেছে শাহবাগ মোড়। এছাড়া টিএসসি, কাকরাইল, প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার আশেপাশের এলাকা, মহাখালী রেলগেট অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের কেন্দ্রবিন্দু। বাদ নেই জাতীয় প্রেস ক্লাবের সামনে তোপখানা সড়ক এবং সচিবালয় গেট প্রাঙ্গণ। বোনাস হিসেবে ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ তো আছেই। এছাড়া প্রায় পুরো নগর জুড়ে কোথাও না কোথাও প্রতিদিনই হচ্ছে নানা আন্দোলন। এর ফলে মূল সড়ক ছাপিয়ে তীব্র যানজট ছড়িয়ে পড়ছে অলিতে গলিতেও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অধিকার আদায়ের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে প্রতিদিন ভুলুণ্ঠিত হচ্ছে আরও হাজারো মানুষের অধিকার। সীমাহীন ভোগান্তি হয়ে উঠছে নগরবাসীর জীবনের অনুষঙ্গ। পচনশীল দ্রব্য ফুল। দিনের পর দিন শাহবাগের সড়ক অবরোধে ফুল নষ্ট হয়ে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, বিপাকে ক্ষুদ্র দোকানিও। আন্দোলনের কারণে আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। শাহবাগ ছেড়ে মনে হয় পালাইতে পারলে বেশ বাঁচি আমরা। এই ফুলটা তো আমাদের যে আজকে বাঁচতেছি শেষ, আমাদের সারা নষ্ট হয়ে গেছে। ৯ মাসে আমাদের বহু টাকা লস হয়ে গেছে। আমরা তো অবশ্যই আতঙ্কে থাকি, কোন সময় মারামারি হয়। প্রায় প্রতিদিনের আন্দোলনে দুর্বিষহ হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষের জীবন। একদিন বাদে বাদে আন্দোলনে ইনকাম খুব কম। গুন্ডগোল আন্দোলনের থেকে আমি জানি যত তাড়াতাড়ি সরকারের কাটা ভোট দেওয়া দরকার। গুরুতর রোগী বহন করা অ্যাম্বুলেন্সও অনেক সময় আটকা পড়ে সড়ক অবরোধে। এতে দেখা দেয় জীবন বিপন্ন হওয়ার শঙ্কাও। 2 বছরের বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সবাই বলতেছে যে একটু ছাড়িয়ে দেন, আমার বাচ্চাটারে বাঁচাতে হবে। বাচ্চার মা কান্না করতেছে, বাবা কান্না করতেছে, কিন্তু আন্দোলনকারীরা তারপরও পথ ছাড়ে নাই। প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা আটকানো থাকতে হয়, তো ভোগান্তি অনেক যাত্রীদের। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো গাড়িতে বসে ছোট বাচ্চাকে নিয়ে বসে থাকা লাগছে। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 2 থেকে 3টি আন্দোলন হয় এই নগরে। সেই হিসেবে গত 9 মাসে আন্দোলন হয়েছে 555টি। যারা আন্দোলন করে তাদেরকে বলি যে ভাই, এই অ্যাম্বুলেন্সে রুগী আছে, মুমূর্ষু রুগী আছে, হাসপাতালে নেওয়া দরকার। ওরা আমাদের হেল্প করে, আমরা সহজে পার করে দিই। আবার অনেকে আছে আন্দোলন তো আন্দোলনেই, কোনো গাড়ি চলবে না। ভুক্তভোগীরা জানান, দাবি আদায়ের এসব আন্দোলনে কার্যত জিম্মি হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এই অবস্থা থেকে কবে মিলবে মুক্তি তা জানে না কেউ। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।